এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং বলেছেন, আজ যদি আমার বয়স 20 হতো, আমি কোডিং না পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি পড়তাম। কিন্তু কেন এমন বললেন একজন টেক দুনিয়ার শীর্ষ ব্যক্তি? আগে কোডিং ছিল সোনার খনি, ডেভেলপার মানেই ক্যারিয়ার সেট। কিন্তু এখন এআই নিজেই কোড লিখে ফেলতে পারে। গিটহাব কোপাইলট, চ্যাটজিপিটি এরা জুনিয়র ডেভেলপারদের 70% বেশি কাজ সেকেন্ডের মধ্যে করে ফেলছে। তাই আজকে যে কোনো মানুষ যদি এআই টুল ব্যবহার করতে জানে, তাহলে নিজেই অ্যাপ বা ওয়েবসাইট বা অটোমেশন বানাতে পারে। জেনসেন বলছেন, আমরা এখন পারসেপশন এআই এর যুগে, যেখানে এআই টেক্সট, ছবি, ভিডিও তৈরি করতে পারে, এমনকি সিদ্ধান্তও নিতে পারে। কিন্তু পরবর্তী ধাপ কি? ফিজিক্যাল এআই, যেমন চ্যাটজিপিটির মতো বুদ্ধিমান এআই, কিন্তু রোবট শরীরের ভেতরে, যা বাস্তব দুনিয়ায় কাজ করবে, হাঁটবে, ধরবে, সরাবে, সিদ্ধান্ত নেবে। এমন রোবট বানাতে গেলে শুধু কোড জানলেই হবে না, এর জন্য লাগবে ফিজিক্সের মোশন, এনার্শিয়া, থার্মোডাইনামিক্স, মেটেরিয়াল সায়েন্স, কোন উপাদান দিয়ে বানানো যাবে, বায়োলজি আর কেমিস্ট্রি। মানুষের মতো কাজ করতে হলে জীববিজ্ঞানের ধারণা লাগবেই। বাস্তব দুনিয়ায় রোবটকে সফলভাবে চলতে, ঘুরতে আর কাজ করাতে হলে ফিজিক্যাল সায়েন্সের জ্ঞান থাকা মাস্ট। এআই এখন শুধুমাত্র টুল নয়, এটা এখন বিজ্ঞানী সহকারী। গুগল ডিপমাইন্ডার আলফাফোল্ড লক্ষ লক্ষ প্রোটিনের গঠন বিশ্লেষণ করে প্রোটিনের স্ট্রাকচার ম্যাপ করে ফেলেছে, যেটা আগে মানুষের সময় লাগত বছরের পর বছর। আগামীতে এআই ব্যবহার হবে নতুন মেটেরিয়ালস ইনভেন্ট এবং তৈরি করতে, নতুন ওষুধ আবিষ্কারে, জটিল বৈজ্ঞানিক গবেষণায়। কিন্তু এই কাজগুলো করতে শুধু এআই জানলেই হবে না, জানতে হবে গভীর রসায়ন, জীববিজ্ঞান আর এআই ইউজ করে গবেষণার পদ্ধতি। এআই চালাতে প্রচুর শক্তি লাগে। এই শক্তির চাহিদা মেটাতে বিজ্ঞানীরা এখন গবেষণা করছেন নিউক্লিয়ার ফিউশন বা নতুন শক্তির উৎস নিয়ে। এইসব বুঝতে এবং বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নিয়ে যেতে হলে এআই আর পদার্থবিজ্ঞান দুইটাই নিয়ে গভীর জ্ঞান থাকা লাগবে। আজ যদি তোমার বয়স 20 হয়, তাহলে শুধু কোডিং শিখলেই হবে না, শিখতে হবে কিভাবে বিজ্ঞান চিন্তা করে, বুঝতে হবে বাস্তব জগতের কাজ এবং শেখাতে হবে এআইকে সেই কাজ করতে। ভবিষ্যতের পথ এআই আর সায়েন্স, এবং সেই ভবিষ্যৎ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।